প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। এ বিষয়ে আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সংঘাত কিংবা সংঘর্ষের খবর জানতে পেরেছেন কিনা? রাকিব, আপনি জানেন যে প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটির কার্যক্রম ইতিমধ্যে আমাদের পঞ্চগড় জেলায় শুরু হয়েছে। অর্থাৎ পঞ্চগড় জেলার ৩টি উপজেলায় এই প্রথম ধাপের নির্বাচন হবে, তার মধ্যে তেঁতুলিয়া, আটোয়ারী এবং পঞ্চগড় সদর। নির্বাচনের যে প্রক্রিয়া, অর্থাৎ নমিনেশন পত্র সাবমিট হওয়ার পর চূড়ান্তভাবে ৩২ জনের মাঝে নির্বাচন কমিশন তাদের প্রতীক বরাদ্দ করেছে এবং ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রতীক দিয়ে প্রচারণার কাজ শুরু করেছে এবং গতকাল থেকে সেটি শুরু হয়েছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার এবং যথারীতি শুরু এবং এটি চলতে থাকবে নির্বাচনের আগ পর্যন্ত। আপনি জানেন যে বিগত সময়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের অধিকাংশই কিন্তু এবার প্রার্থী হয়েছে। অর্থাৎ যেহেতু জামাত এবং বিএনপি অন্যান্য দলরা নির্বাচন করছে না, সুতরাং ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী কিন্তু এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নিয়ে আসলে সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে আসলে বিগত সময়ে যেসব মানুষজন ক্ষমতায় ছিল তারা কিন্তু আর্থিক সমস্যা থেকে শুরু করে মানুষের খুব কাছাকাছি তারা আসতে পারেনি, এমন অভিযোগ তাদের কাছে, সাধারণ মানুষের কাছে রয়েছে। এসব নিয়ে মানুষ জল্পনা কল্পনা করছে যে তারা আবার নতুন করে মানুষকে ভোট দিবে যারা তাদের কাছে থাকবে, দুঃসময় কাছে পাবে। পাশাপাশি একাধিক দলীয় একাধিক প্রার্থীরা যেহেতু বিভক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের সংকটের মধ্যে প্রার্থীরা রয়েছে। ইতিমধ্যে নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে, পাড়া মহল্লায় যাচ্ছে, মানুষের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যে তারা অংশগ্রহণ করছে। সব মিলে একটা প্রচারণা মুখর পরিবেশ এখানে বিরাজ করছে এবং আপনি জানেন যে এখানে আসলে রাজনৈতিক প্রতিযোগিতা আছে এই জেলায়, কিন্তু রাজনৈতিক সংঘাত নাই, যার কারণে এ পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি পঞ্চগড়ে ভালো। তো এই ছিল রাকিব আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক উপজেলা নির্বাচনের খবরাখবর। ধন্যবাদ রায়হান। দর্শক, পঞ্চগড় থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মুক্ত ১৭৩ বাংলাদেশি